ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের নেতারা, আলোচিত নেতারা, বর্তমান সময়ে ভাইরাল নেতারা, কারণ সমগ্র জাতি তাদের চিনে গিয়েছে। তাদের নাম, পরিচয়, সিজিপিএ, বিশেষ করে সিজিপিএর কারণে তারা একটা স্পেশাল রেপুটেশন পেয়েছে, সবাই চিনে গিয়েছে। জাতির আগ্রহ এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির নেতাদের দিকে। মানে তারা কি মানুষ না এলিয়েন, এরকম কথাবার্তা অনেকে বলছে যে এত নির্যাতিত একটা সংগঠন, এত মজলুম হয়েও দাখিল পরীক্ষার পরেই কারাগারে, আলিম পরীক্ষা দিতে হয় কারাগারে, তারপর আবার বিশ্ববিদ্যালয়ে চান্স, তারপর আবার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সাথে সাথে আবার প্রায় 2 বছরের মতো জেল, তারপরেও সে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা এবং অনেক ভালো রেজাল্ট। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ফার্স্ট হয়ে তারপর আবার শিবির নেতা, মানে সবাই অবাক। এরকম নানান তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পরের দিন, মানে আজকে, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সেক্রেটারি এস এম ফরহাদের নেতৃত্বে বেশ কয়েকজন শিবির নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে এসে আনুষ্ঠানিকভাবে জাতির উদ্দেশ্যে অনেক ঘটনা জানিয়ে দিলেন, যেটা অবাক করা, যে কি নির্মম নির্যাতনের শিকার তারা হয়েছে। আমি তো কিছুটা বললাম যে কতটা নির্যাতন করা হয়েছে। বাড়ি যেতে পারেননি, লুকিয়ে থাকতে হয়েছে, ক্যাম্পাসে ঠিকমতো যেতে পারেননি, অর্থের অভাব, টাকা পয়সা নেই, তারপর শিবির করেছেন, আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রাম করেছেন। এখন তারা আল্লাহর শুকরিয়া আদায় করছেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা এখন প্রকাশ্যে সংবাদ সম্মেলন করছেন, কারো রক্তচক্ষুকে তারা পরোয়া করছেন না। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির বড় কিছু করবে। অনেকে মনে করছেন যে 14 জন কমিটিতে, এর মানে এত ছোট। শিবির ছাত্রদল, ছাত্রলীগের মতো নয় যে সবাইকে পোস্ট পজিশন দিয়ে খুশি রাখতে হবে। শিবির ভিন্ন ধরনের সংগঠন। নারীদের নিয়ে ছাত্রদল প্রশ্ন তুলেছে, জবাব হয়েছে। ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার স্মার্ট সেক্রেটারি, তিনি সব প্রশ্ন জবাব দিয়েছেন। আমরা কিছু প্রশ্নের মজার ছলে জবাব দিতে চাই। যেমন ছাত্রদল বলছে যে শিবিরে কোনো নারী রিপ্রেজেন্টেশন নেই। আচ্ছা, ছাত্রদলের সবথেকে বড় প্যারাডক্স হচ্ছে ছাত্রদল এটাই তো একটা বৈষম্য, নারীদের প্রতি বৈষম্য। ছাত্র এটা তো ম্যাসকুলিন জেন্ডার, ছাত্রী হচ্ছে ফেমিনিন জেন্ডার। ইংরেজিতে ম্যাসকুলিন ফেমিনিন একই স্টুডেন্ট। তাহলে আপনারা যদি ইংরেজি নাম রাখতেন যে স্টুডেন্ট দল, তাহলে এই সমালোচনাটা বা এই বৈষম্যটা আসতো না। আপনাদের নাম ছাত্রদল কেন, ছাত্র ছাত্রী দল না কেন? এর জবাব আছে আপনাদের কাছে? হ্যাঁ, যদি শিক্ষার্থী দল করতেন তাহলে শিক্ষার্থী শব্দটা কমন জেন্ডার, তাও করতে পারেন। আপনাদের নামের মধ্যেই তো ভেজাল, আর আপনারা শিবিরে সমালোচনা করেন। ছাত্র দলে তো নারী রিপ্রেজেন্টেশন আছে, কত পার্সেন্ট আছে? শিবিরে তার চাইতে বেশি আছে। কিভাবে? শিবিরে আলাদা নারী উইং আছে, ছাত্রী সংস্থা আছে, যদিও ইন্ডিপেন্ডেন্ট। এর মানে ছাত্র দলে যে পরিমাণ নারী রিপ্রেজেন্টেশন, তার চাইতে ছাত্রী সংস্থাকে হিসাব করলে শিবিরে বা এই সংগঠনে নারী উইংয়ে বেশি রিপ্রেজেন্টেশন। এটা একটা জবাব। ডাকসু নির্বাচনের সময় আপনারা দেখবেন। এরপরে ছাত্র দলের সাবেক সভাপতি, সেক্রেটারি এখন পর্যন্ত কেউ নারী হয়েছে? খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন হতে পেরেছে, প্রধানমন্ত্রী হতে পেরেছে, অল ইন অল লিডার হতে পেরেছে, কিন্তু ছাত্র দলে কোনো নারী শিক্ষার্থী এখন পর্যন্ত সভাপতি, সেক্রেটারি কোনো গুরুত্বপূর্ণ পদই পায়নি। এমনকি সুপার 5-ও সাধারণত থাকে না, এখনো নেই। কেন? এর মানে নারীদের প্রতি বৈষম্য সৃষ্টি করেছে। কোনো পাহাড়ি ছাত্র দলের সভাপতি, সেক্রেটারি হয়েছে? হয়নি। আর সংখ্যালঘুদের ক্ষেত্রে খুব কম। এক্ষেত্রে তো ছাত্র দলে গিয়ে মাঝে মাঝে সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ কেউ ছাত্র দলের লীগের নেতৃত্বে আসে, যেমন লেখক ভট্টাচার্য ছিল, সঞ্জিত ছিল, ইত্যাদি ইত্যাদি। যাক দর্শক, নতুন কমিটি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সেক্রেটারি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, অনেক প্রশ্ন উত্তর দিয়েছেন এবং বেশ কয়েকজন নেতা যে স্টেটমেন্ট দিয়েছেন, যে বর্ণনা দিয়েছেন, হৃদয় বিদারক মর্মান্তিক দৃশ্য। ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি এস এম ফরহাদ বলেছেন, কত ফেসিবাদী সরকারের দীর্ঘ নির্যাতন শেষে আমরা এখন ভালো সময় এসেছি। এ সময় আমরা কাজ করার সুযোগ পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া সবার আগে করছে। মাস্টার মাইন্ড নিয়ে বিতর্ক হচ্ছে, আর শিবিরের লোকজন মনে করছে এই আন্দোলনের সবচেয়ে বড় পরিকল্পনাকারী আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর বিশেষ কুদরতে এটা সম্ভব হয়েছে। শিবির মাস্টার মাইন্ড, এটা স্বীকার শিবিরও করে না, কিন্তু আমরা বলি যে শিবিরের ছেলে 9 দফার মাস্টার মাইন্ড। তিনি বলেন,
আমাদের যেসব ভাই গত ফেসিবাদের সময় কিভাবে দায়িত্ব পালন করে গিয়েছেন, তারা কি পরিমাণ নির্যাতনের মধ্য দিয়ে গেছেন, আস্থা বলার জন্য এসেছে। সেগুলো বলেছে, আপনারা শুনবেন, বিভিন্ন মিডিয়া লাইভ টেলিকাস্ট করেছে। কে নির্মমতা, অবাক করা ঘটনা। আওয়ামী লীগের লোকজন, পুলিশ মিলে মিশে মেরেছে, অজ্ঞান করে ফেলেছে। সেই ছেলের আজকে প্রাচ্যের অক্সফোর্ড কত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা, মাসের পর মাস জেল খাটতে হয়েছে, পরীক্ষা দিতে হয়েছে জেলে বসে। যে নির্মমতা, একজন স্টুডেন্টের প্রতি এর চাইতে বড় নির্মমতার কি হয়? দাখিল পরীক্ষার্থী একটা ছেলে পরীক্ষা দেওয়ার পরই কারাগারে নিয়ে যায়, ছোট একটা বাচ্চা ছেলেকে। কি এমন অপরাধ করেছে, কি করতে পারে দাখিল পরীক্ষার্থী একটা ছেলে? সেটাই শিবির নেতাদের সাথে করা হয়েছে। বৃহস্পতিবার 3 অক্টোবর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি নিয়ে সংবাদ সম্মেলন করার সময় এসব কথা বলেন। এ সময় বায়তুল মাল সম্পাদক আলাউদ্দিন আবিদ, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ 2015-16 বলেন, আমি শিবিরের সঙ্গে যাত্রা শুরু করি মিরসরাই থেকে। এখানে আমার মনে হয় যে আলাউদ্দিন সাহেব সবচেয়ে সিনিয়র বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির কমিটিতে যারা আছেন, কারণ তাকে রিয়াদ নিতে হয়েছে, সেশন গ্যাপ আছে। আর অনেকে আছে 19-20 সেশন, 18-19 সেশন, এরকম 16-17। ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি ফরহাদ সেখানে উপস্থাপন করেছেন। বায়তুল মাল সম্পাদক আলাউদ্দিন আবিদ শিবিরের সঙ্গে যুক্ত হওয়ার পর তাকে ছাত্রলীগের হাতে নির্যাতনের উদাহরণ টেনে তিনি বলেন, একটা শিক্ষার্থীকে ইন্টার পরীক্ষা দিতে হয় কারাগারে বসে। একটা শিক্ষার্থীকে আর্থিক সমস্যা থাকার পরও হলে উঠতে না পেরে ধুকে ধুকে বাইরে থেকে কষ্ট করতে হয়। আবার সেখান থেকে ধরে নিয়ে গিয়ে কারাগারে নিয়ে ইয়ার লসে বাধ্য করা হয়। এত কিছুর পরও সংগঠনকে না ছেড়ে গিয়ে আন্দোলনে অংশ নেয়। সেই সংগঠন নিয়ে কেউ প্রশ্ন তোলে যে আমরা ছাত্রলীগের সঙ্গে মিশে গিয়েছি, সবচেয়ে মজলুম একটা সংগঠনের প্রতি জুলুম করা হয়েছে। এখনো যারা শিবিরের সমালোচনা করে, অন্যায় নয়, নারী রিপ্রেজেন্টেশন নেই কেন, নানান বিষয় নিয়ে সমালোচনাগুলো ইতিবাচক, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, এগুলো শিবিরের শুভাকাঙ্ক্ষী হিসাবেই করছে, আমি ধরে নিলাম। কিন্তু এই শিবির ছাত্রলীগের সুবিধাভোগী, এই শিবিরের ছাত্রলীগের অপরাধের দায় শিবিরের আছে, এই ধরনের কথাগুলো শিবিরের উপর ভয়ানক জুলুম, এটা নিঃসন্দেহে জুলুম। শিবির কতটা মজলুম এই যে দেখলেন, এতক্ষণ বর্ণনা করলাম। অন্য এক উদাহরণ দিয়ে সেক্রেটারি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করা, অর্থনীতি বিভাগের ভালো রেজাল্ট তারা করা সত্ত্বেও তাকে হলে থাকতে না দেওয়া এবং সব সুযোগ থেকে বঞ্চিত করায় তাকে বাইরে থাকতে বাধ্য করা হয়েছে। এরপরও তারা ছেড়ে যায়নি, এইভাবে নির্যাতন করা হয়েছে। এর আগে আওয়ামী লীগ সরকার পতনের পর ছাত্র সংগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সেক্রেটারি পরিচয় প্রকাশ হয়। যাই হোক, 14 সদস্য বিশিষ্ট কমিটি। অনেকেই জানতে চাচ্ছেন বা অনেকের একটা আগ্রহ যে কতজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির আছে। এর উত্তর হচ্ছে, ছাত্রদল ছাত্রলীগের চাইতে বেশি আছে। সংখ্যাটা কত আমি জানি, কিন্তু বলছি না, যেহেতু শিবির বলছে না, তারা হল কমিটি দিতে চাচ্ছে না নানান কারণে। ছাত্রদল ছাত্রলীগের চাইতে শিবির বেশি। আর একটা উদাহরণ দিই, শিবির যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের নিয়ে সমাবেশ করে, রাজু ভাস্কর্যে যত বড় সমাবেশ করতে পারবে, এত বড় সমাবেশ করার সক্ষমতা ছাত্রদল ছাত্রলীগের 2 দল মিলেও নেই। শিবির যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করে, সেই মিছিল নীলক্ষেত গণতন্ত্র তরুণ থেকে শুরু করে টিএসসি হয়ে একদিকে শাহবাগ আর একদিকে দোয়েল চত্বর ছড়িয়ে যাবে। এত পরিমাণ শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, আপনি কল্পনাও করতে পারবেন না। জাস্ট একটু ধারণা দিলাম, এক্সাক্ট সংখ্যা আমরা বলবো না।